ভারতে করোনা বাড়ছেই, একদিনে শনাক্ত ৯৫,০০০-এর বেশি, প্রাণহানি ১,১৬৮ জনের। চীন ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ, লাদাখ সীমান্তে চলমান বিরোধ নিরসনের আশা। পাঁচ দশকে প্রায় ৭০% কমেছে বন্যপ্রাণী, মানুষের কারণে বিলুপ্তির পথে ১,০০,০০০ প্রজাতি। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। শিরোনাম শুনছিলেন, চলে যাও পুরো খবরে। ভারতে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৯৫,০০০ জনের করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। বুধবার দেশটিতে নতুন করে প্রাণহানি হয়েছে ১,১৬৮ জনের। এদিকে বিশ্বে আবারও বেড়েছে করোনায় মৃতের হার। একদিনে প্রায় ৬,০০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৯,০৭,০০০ ছাড়ালো। একদিনে নতুন ২,৭০,০০০ শনাক্ত নিয়ে মোট শনাক্ত ২,৭৯,০০,০০০-এর বেশি। বিশ্বে আবারও দৈনিক সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে ভারতে। একদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৫,০০০। এর মধ্যে কেবল মহারাষ্ট্রেই শনাক্ত হয়েছে ২৩,৫০০। মহারাষ্ট্রের পরই অবস্থান অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর। একদিনে ভারতে মারা গেছে ১১৫০-র বেশি। সংক্রমণ নিয়ন্ত্রণে প্রতি রোববার লকডাউনের ঘোষণা দিয়েছে পাঞ্জাব সরকার। ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটি থেকে আগতদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে সিঙ্গাপুর। ভ্রমণ প্রত্যাশীদের অবশ্যই ৭২ ঘণ্টা আগে করাতে হবে করোনা পরীক্ষা। সোমবার ভারত থেকে আগত ১ বছরের এক শিশুর দেহে করোনা শনাক্তের পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। টানা কয়েকদিন দৈনিক প্রাণহানি কম থাকলেও বুধবার যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে ১১৫৪ জনের প্রাণ গেছে। নতুন শনাক্ত হয়েছে ৩৪,০০০ নতুন রোগী। এদিকে করোনা ভাইরাসকে সামান্য সর্দি কাশি আখ্যা দেয়া ইস্যুতে সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইরাসের ভয়াবহতা শুনলে সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করবে এমন ধারণা থেকে এমন তথ্য দিয়েছিলেন বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানান তিনি। ব্রাজিলে বুধবার ১১৩৬ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৩৪,০০০। চীনের তৈরি ভ্যাকসিন সিনোভাকের তৃতীয় ধাপের ট্রায়ালে আশানুরূপ ফল পাওয়া গেছে বলে জানিয়েছে সাও পাওলোর গভর্নর। ফ্রান্সে একদিনে ৮,৫০০ রোগী শনাক্ত হয়েছে। মাস্ক পরা বাধ্যতামূলক করেছে চেক রিপাবলিক। করোনা সংক্রমণের হার বিবেচনায় ১৬০ দেশের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞায় পরিবর্তন আনতে যাচ্ছে জার্মানি। বেশি ঝুঁকিপূর্ণ দেশের তুলনায় কম ঝুঁকিপূর্ণ দেশের নাগরিকদের জন্য সহজ হবে ভিসা। পর্তুগালে এপ্রিলের পর সর্বোচ্চ শনাক্ত মিলেছে বুধবার। বিস্তার বেড়েছে নেদারল্যান্ডসেও। করোনার সংক্রমণ রুখতে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ করেছে উত্তর সাইপ্রাস। মে মাসের পর বুধবার সর্বোচ্চ শনাক্ত মিলেছে সংযুক্ত আরব আমিরাতে। শনাক্ত হয়েছেন প্রায় ৯০০। সংক্রমণ বাড়ায় বড় পরিসরে কড়াকড়ি আরোপ করেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা কর্তৃপক্ষ। সোমবার থেকে বন্ধ থাকবে অফিস এবং বিনোদন কেন্দ্র। কেবল আবাসিক এলাকার ধর্মীয় উপাসনালয় চালুর অনুমতি দিয়েছে জাকার্তার গভর্নর। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরীক্ষার অংশ হিসেবে করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে রাশিয়া। বুধবার রাজধানী মস্কোর হাসপাতালে প্রয়োগ করা হয় স্পুটনিক ৫। ১৮০ দিনের এই কর্মসূচিতে চিকিৎসক সহ ৪০,০০০ স্বেচ্ছাসেবীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে ৩৫,০০০-এর বেশি আবেদন এসেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এর আগে শুক্রবার এই ভ্যাকসিনের ফল প্রকাশ করেন বিজ্ঞানীরা। নিরাপদ ও অ্যান্টিবডি ক্ষমতা বাড়াতে সক্ষম বলেও দাবি তাদের। গত মাসে স্পুটনিক ভ্যাকসিন বাজারজাতের অনুমোদন দেয় রুশ সরকার। এদিকে বিশ্বে করোনা ভ্যাকসিন সরবরাহ এ যাবৎকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন IATA।
তাদের মতে এই কাজে 747-এর মতো 8,000 জাম্বো জেটের প্রয়োজন হবে। লাদাখ সীমান্তে প্রায় 4 মাস ধরে চলা বিরোধ নিরসনে আজ বৈঠকে বসছেন চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। রাশিয়ার রাজধানী মস্কোতে মুখোমুখি হচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 2 দফা বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উত্তেজনা কিছুটা হলেও নিরসন হবে বলে আশা করছে কূটনৈতিক শিবির। অগাস্টের শেষে প্যাংগং লেকের দক্ষিণে 3টি গিরিখাতে ঘাঁটি গাড়ে ভারতীয় সেনাবাহিনী। এতে চাপে পড়ে বেইজিং। ধারণা করা হচ্ছে চীনের অস্বস্তির প্রভাব পড়বে কূটনীতির দর কষাকষিতেও। লাদাখের গালওয়ান উপত্যকায় 15 জন ভারত চীনের সেনাদের সংঘর্ষে কমপক্ষে 20 ভারতীয় সেনা প্রাণ হারান। তারপর থেকে বাড়তে থাকে দুই দেশের মধ্যে উত্তেজনা। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণে জড়িত জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির 4 সদস্যকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর বিশেষ আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে 5,000 রুপি করে জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও 5 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত 4 জঙ্গি হলেন মোহাম্মদ ইউনুস, মতিউর রহমান, জিয়াউল হক ও জহিরুল শেখ। 2014 সালে 2 অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে বিস্ফোরণে 2 জন নিহত হন। প্রথমে ভারতের সিআইডি এবং পরে মামলা তদন্তের দায়িত্ব পায় এনআইএ। তদন্তে এই বিস্ফোরণে জেএমবির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। ব্যাপক হারে কমে আসছে পৃথিবীর বন্য প্রাণীর সংখ্যা। গত 50 বছরে এই সংখ্যা 2/3 কমেছে। বিলুপ্তির খাতায় নাম উঠেছে হাজারো প্রজাতির। শুধুমাত্র মানুষের নানা কর্মকাণ্ডের কারণে বিলুপ্তির পথে 1 লাখ প্রজাতির প্রাণী। অবাধে বনাঞ্চল উজাড় এবং অর্থনৈতিক কার্যক্রমের পরিধি বেড়ে যাওয়ার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের। মানব সভ্যতার উন্নয়নের জন্য বন পুড়িয়ে ফেলা, গাছ কেটে ফেলা, খাদ্যাভ্যাসের কারণে বাণিজ্যিকভাবে পশুপালন এবং অবাধে প্রাণী হত্যার কারণে বর্তমান বিশ্বে সবচেয়ে ঝুঁকিতে আছে বন্যপ্রাণী। প্রতিদিন বিশ্বের নানা প্রান্তে মানুষের কারণে বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণী, পাখি ও মাছ। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের প্রতিবেদন বলছে, প্রকৃতিতে মানবজাতির ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে গত 4 দশকে 68% প্রাণীর মৃত্যু হয়েছে। 1970 সালের পর 20,000 স্তন্যপায়ী, উভচর, সরীসৃপ এবং মাছের 20,000 প্রজাতির মধ্যে 68%ই হারিয়ে গেছে। সবচেয়ে খারাপ অবস্থা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের। এ অঞ্চলে বন্যপ্রাণীর সংখ্যা কমেছে গড়ে 94%। বিজ্ঞানীরা বলছেন, বন্যপ্রাণী বিলুপ্ত হলে বাস্তুসংস্থানের পরিবর্তন ঘটবে, যা ঝুঁকিতে ফেলবে মানব সভ্যতাকে। এরই মধ্যে তার অবর্ণনীয় নেতিবাচক প্রভাব পড়েছে মানুষের স্বাস্থ্য ও বন্যপ্রাণীর অস্তিত্বের ওপর। প্রাণীকুল রক্ষা না করলে করোনা মহামারীর চেয়েও ভয়াবহ মহামারীর শিকার হবে মানবজাতি, এমন হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ অবস্থায় বিশ্বের জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি খাদ্য উৎপাদন ও খাদ্য গ্রহণ পদ্ধতিতে পরিবর্তন আনার ওপর জোর দিয়েছেন বিজ্ঞানীরা। 15 সেপ্টেম্বর বিশ্বের বন্যপ্রাণী অবস্থা বিষয়ে নতুন তথ্য উপাত্ত তুলে ধরবে জাতিসংঘ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রিসের লেসবস দ্বীপে অবস্থিত গ্রিসের সবচেয়ে বড় শরণার্থী শিবির মোরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে শিবিরটি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন লেসবসের ডেপুটি গভর্নর। এই পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠক ডেকেছেন গ্রিসের প্রধানমন্ত্রী। স্থানীয় কিছু সংবাদ মাধ্যমে অভিযোগ উঠেছে, করোনা নিয়ে কড়াকড়ির প্রতিবাদে এখানে আগুন লাগানো হয়েছে। গত সপ্তাহে করোনা নিয়ে এই শিবিরগুলিতে কড়াকড়ি শুরু হয়েছে, তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। মরিয়াতে 13,000 শরণার্থী বিভিন্ন শিবিরে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন সহ 9টি অঙ্গরাজ্যে অন্তত 200টি দাবানল জ্বলছে। অরেগন রাজ্যে আগুনে পুড়ে গেছে অন্তত 5টি শহর এবং 3 লাখ একর বনাঞ্চল। ক্ষয়ক্ষতি এড়াতে মেটফোর্ড শহরের অধিকাংশ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ওয়াশিংটনে 24 ঘন্টায় পুড়েছে 3.5 লাখ একর বনাঞ্চল। বাতাসের তীব্রতার কারণে দ্রুত দাবানল ছড়িয়ে পড়ছে। ভয়াবহ রূপ ধারণ করছে ক্যালিফোর্নিয়ার দাবানল। পুড়ে গেছে রেকর্ড 23 লাখ একরের বেশি বনভূমি। বিপর্যয় এড়াতে অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। ইরাক থেকে সেনা কমানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়, এ মাসের শেষ দিকে সরিয়ে নেওয়া হবে 2200 মার্কিন সেনা। আইএস জঙ্গি বিরোধী লড়াইয়ে ইরাকে মোতায়েন করা হয় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর 5200 সদস্য। 2016 সালে ক্ষমতায় এসে ইরাক থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে কয়েক দফা এ সংক্রান্ত আলোচনা চলে। যুক্তরাজ্যের লকডাউনের পর সিনেমা হল খুলে দেয়া হলো, দর্শক সমাগম একেবারেই কম। এমন পরিস্থিতিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ওপেন এয়ার ও গো বোট নামে দুটি প্রতিষ্ঠান। নৌকায় ভাসতে ভাসতে চলচ্চিত্র উপভোগের সুযোগ করে দিয়েছে তারা। বিশাল এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে সিনেমা। ওয়্যারলেস হেডফোন কানে দিয়ে নৌকায় বসে তা উপভোগ করছেন দর্শক। চাইলে অ্যাপের মাধ্যমে পপকর্ন ও চিপসের অর্ডার দেওয়ারও সুযোগ আছে। লন্ডনের রিজেন্ট ক্যানেলের দৃশ্য এটি। সিনেমা প্রেমীরা যার নাম দিয়েছেন লিটল ভেনিস। আগে এরকম কখনো দেখিনি। পার্কিং বা ছাদে বসে সিনেমা দেখেছি, কিন্তু নৌকায় সিনেমা দেখা এটাই প্রথম। ব্যাপারটি খুব রোমাঞ্চকর। এই অভিজ্ঞতা ভোলার না। সব বন্ধুরা মিলে খুব মজা করেছি। প্রচলিত সব ধারণা থেকে এটি একদমই আলাদা। লকডাউনের সময় জনপ্রিয়তা পায় গাড়িতে বসেই সিনেমা দেখা। সেই ড্রাইভ ইন ধারণাকে কাজে লাগিয়ে ফ্লোটিং সিনেমা প্রদর্শনের এই আয়োজন। লকডাউনে ড্রাইভ ইন থেকে এই আইডিয়া মাথায় আসে। ভাবলাম গাড়িতে বসে সিনেমা তো অনেকেই দেখছেন, কিন্তু নৌকায় বসে এরকম অভিজ্ঞতা কজনের আছে। পরে গোবোটকে সঙ্গে নিয়ে আমরা আমাদের ধারণার বাস্তবায়নে এগিয়ে যাই। একসঙ্গে নৌকায় চড়া আর সিনেমা দেখা দারুণ অভিজ্ঞতা। করোনা প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধির নির্দেশ মেনেই সব ব্যবস্থা করা হয়েছে। শারীরিক দূরত্বও নিশ্চিত করা হচ্ছে। সেপ্টেম্বর মাস জুড়ে রোব ও বুধবার ফ্লোটিং সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরল রোগে দৃষ্টি হারানোর পরও ফুটবলের প্রতি টান কমেনি মিকি পাউলির। 10 বছরের পাউলি স্বপ্ন দেখে ইংল্যান্ড জাতীয় দলে খেলার। অসম্ভব ইচ্ছের ধারে কাছে তাকে নিয়ে গেছে মেসির উদ্যোগ। পাউলির মতো দৃষ্টিহীন অনেকের জীবন বদলে দিতে অরক্যাম টেকনোলজির সাথে জুটি বেঁধে কাজ করছেন বার্সা মহাতারকা। অরক্যাম মাই আই ডিভাইস উপহার দিয়ে তৈরি করছেন অসাধারণ সব গল্প। ওরক্যাম টেকনোলজির সঙ্গে জুটি বেঁধেছেন লিওনেল মেসি। দৃষ্টি হারানো শিশু কিশোর কিশোরীদের যে চ্যালেঞ্জ, তা নিয়ে সচেতনতায় কাজ করে যাচ্ছেন বার্সা সুপারস্টার। প্রতি বছর অনেকের হাতে পৌঁছে যাবে মেসির উপহার ওরক্যাম মাই আই ডিভাইস। তৈরি হবে অসাধারণ সব গল্প। অনেকের সঙ্গেই এলিমটেন দেখা করবেন বার্সেলোনায়। মিকি পলের গল্পটাও তেমনই, হার না মানার। 10 বছরের মিকি ফুটবলের পাগল, আর্সেনালের বড় ভক্ত। বিরল রোগে দৃষ্টিশক্তি হারিয়েছে 3 বছর আগে। প্রতিবন্ধকতা সত্ত্বেও ফুটবলের প্রতি ভালোবাসা এতটুকু কমেনি। ওরক্যাম মাই আই কিভাবে কাজ করে, এই ডিভাইস ব্যবহারে কি করে তৈরি হবে বদলে যাওয়ার গল্প, মেসি তা উপলব্ধি করতে পেরেছেন। ছুঁয়ে গেছে হৃদয়। এখনো মেসির দেখা পায়নি মিকি পলি। অপেক্ষা ফুরাবে শিগগিরই। এরই মধ্যে ওরক্যাম ড্রিম টিমে ঢুকে গেছে মিকি। হাতে পেয়েছে 10 নম্বর জার্সি।
চশমায় ওর ক্যাপ মায়ায় লাগিয়ে এখন জীবনের নতুন মানে খুঁজে নিয়েছে সে। If I was to meet Messi, I would tell him if he could play for Arsenal for a day or something. মিকি এখন স্বাধীন, অনেক স্বপ্নই হয়তো পূরণ হবে, তাহলেই তো সার্থক মেসির এই উদ্যোগ। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল পূর্ব পশ্চিমের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।